তো হাই বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকের ভিডিওটি আমি এখান থেকে স্টার্ট করলাম। আবারও একটা নতুন ভিডিওতে তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আর প্রিয়াঙ্কা কর চ্যানেলেও তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। তো দেখো, সকালবেলায় ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ হয়েছে। এখন দেখো ব্যালকনিটায় চলে এসেছি একটু দেখার জন্য। আজকেও রোদ উঠবে না, কয়েকদিন ধরে এত ঠান্ডা পড়েছে কি বলবো, একটুকু রোদ। তো দেখো চলে এলাম আবারও রুমের ভেতরে। বিছানাটা একটু গুছিয়ে নিচ্ছি, কম্বলগুলো ভাঁজ করে নেব। দুটো কম্বল আছে, ভাঁজ করে নেব। ছেলে ঘুমিয়েছিল তাই এতক্ষণ বিছানাটা গুছোতে পারিনি, এখন ভাবলাম বিছানাটা গুছিয়ে নিই। আর দেখো ফোনটা কাঁপছে। ফোনটা ছিল এখন ছেলের হাতে, বলছে দাও মা আমি ধরি, ভিডিওটা আমি করে দিই। ও আজকের দিনটা খুব তাড়াহুড়ো করে কাটবে, খুব তাড়াহুড়োর কাজ আজকে। বর গেছিলো বাজারে, বাজার থেকে মাছ নিয়ে এসছে আর কিছু সবজিও নিয়ে এসছে। চলো তোমাদেরকে দেখাই। তো দেখো বিছানাটা গুছিয়ে নিলাম। আমি বিছানাটা গুছিয়ে নিয়ে ফোনটা আমার হাতে নিয়েছি আর ছেলে দেখো চলে গেছে ব্যালকনিতে ওর একটা সাইকেল রাখা আছে। সাইকেলটা ও চালায় না, এতদিন ছাদে ছিল, বেশ কিছুদিন আগে ছাদ থেকে নামিয়ে ব্যালকনিতে রেখেছি, চালাতে পারিনি, এখনও শেখেনি চালানো। সাইকেলটা নিয়েও খেলছিল। আমি এখানে বিছানাটা গুছিয়ে এখন রান্নাঘরের দিকে চলে এলাম। দেখো তেমন কিছু সবজি আনা হয়নি আজকে, শুধু সিম বেগুন আর শুধু নিয়ে এসেছিল সিম বেগুন ফুলকপি। আর দেখো আজকে রুই মাছ এনেছে। অনেক দিন বাদে আজকে আমাদের ঘরে রুই মাছ। অনেক দিন বাদে বলতে অনেক দিন হলো, প্রায় 3 থেকে 4 মাস হয়ে গেছে রুই মাছটা ঘরে আনা হয় না। রুই মাছটাতে কাঁটা একটু বেশি থাকে আর ছেলেও খেতে ভালোবাসে না, বড় তেমন ভালোবাসে না, তাই কম করে হলেও কাতলা মাছটাই আনা হয় ঘরে। তো আজকে বর জিজ্ঞেস করলো আজকে কি মাছ আনবো। আমি বললাম আজকে একটু রুই মাছই নিয়ে এসো, অনেক দিন রুই মাছ খাওয়া হয় না। আর আজকে ছিল তাড়াহুড়োর বাজার, তাই সবজিও বেশি কিছু আনা হয়নি, মাছও একটু কম করেই আনা হয়েছে আজকে। তো দেখো এখানে আমি মাছগুলো ধুয়ে রেখেছিলাম। ধুয়ে রেখে এখানে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। এখন আজকে দুপুরবেলার রান্নাটা অনেক সকাল সকাল করে নেওয়া হচ্ছে। এখানে আমি একটু বেরোবো আবার ছেলেকে নিয়ে। আজকে প্রথমে ভেবেছিলাম 10টা সাড়ে 10টার মধ্যে চলে যাব, ছেলেকে নিয়ে স্কুলে যেতে হবে। তারপর ভাবলাম না, 12:30টার দিকে যাই। বর বলল 12:30টার দিকে যাও, তখন গেলেই ভালো হবে। তাই ভাবলাম রান্নাটা করেই যাই, রান্নাটা করে গেলে নিশ্চিন্ত। তো দেখো মাছগুলোকে এখানে আমি ভেজে নিচ্ছি, তাড়াহুড়ো করে ঝটপট করে মাছগুলো ভেজে নিয়ে তারপর তো দেখো এইদিকে মাছগুলো ভেজে নিচ্ছি। একদিকে মাছ ভাজা করছিলাম আর একদিকে ফুলকপি সেদ্ধ বসিয়েছি। সেদ্ধ মানে একটু গরম জলে ভাপিয়ে নেব। ফুলকপি দিয়ে মাছের তরকারি করব, তাই ভাবলাম একটু ভাপিয়ে নিই তার আগে। মাছগুলোকে ভেজে ভেজে নামিয়ে রাখছিলাম আর এদিকটায় আবার কেটেছিলাম। ফুলকপিটাও সেদ্ধ হয়ে গেছে আর এদিকটায় কেটে রেখেছিলাম আলু বেগুন আর সিম। তো রান্নাঘরে কিছুটা কাজ করে নিয়ে তারপর আবার রুমের ভেতরে এলাম। ছেলের জন্য ড্রেসটা বের করে রাখি, ও আবার চান করে রেডি হবে, তাই ভাবলাম ছেলের ড্রেসটা বের করে দিই। ওর ড্রেসটা বের করে দিয়ে আবার চলে যাব রান্না। তো দেখো চলে এলাম আবারও রান্নাঘরে। মাছগুলো সব ভাজা হয়ে গেছে, ওদিকে চালটাও ভিজিয়ে রেখেছি, স্কুল থেকে এসে ভাতটা বসাবো। আর টমেটো কেটে রেখেছিলাম আর এখানে সবজিটা ভাজা করে নিচ্ছিলাম, আলু বেগুন সিম। চলে এলাম দেখো চান করে, তরকারিটা বসিয়ে রেখেই চলে গেছিলাম চান করতে, নয়তো আবার দেরি হয়ে যাবে, স্কুলের টাইমও হয়ে যাচ্ছে। তাই ঝটপট চান করে এসেছি। চান করে এসে একটু এখানে রেডি হয়ে নিলাম। এখানে ড্রেসটাও পরে নিয়েছি, একটু মুখে একটু ক্রিম লাগিয়ে নিই। ছেলে আবার ওইদিকে রেডি হয়ে বসে আছে, আমার জন্য বসে আছে। মা রেডি হবে, তারপর যাব দুজনে। তো এখানে পুরোটাই রেডি হয়ে নিলাম। রেডি হয়ে এখন একটু রান্নাঘরে চলে গেছিলাম, একটু রান্নাঘরে তরকারিটা দেখে আসলাম কতটুকু হয়েছে। না হলে এমনিই বন্ধ করে রেখে যেতে হবে গ্যাসটা, এসে আবার তরকারিটা ভালো করে বানাতে হবে। এদিকে ছেলেকে আবার বললাম ব্যালকনির দরজাটা লাগিয়ে দাও, ও লাগিয়ে দিয়েছে। লাগিয়ে দিয়ে টুপিটা বের করে নিল। রাস্তায় বাইরে খুব ঠান্ডা, তাই টুপি না পরলে হবে না, বাইরে খুব ঠান্ডা, টুপি না পরলে কানে ঠান্ডা লেগে যেতে পারে, তাই ওকে বলেছিলাম টুপিটা পরে নিতে। ও দেখো ব্যাগে সব ঢুকিয়ে নিচ্ছে। আজকে ওর বই দেবে স্কুল থেকে, তাই বলেছে মিসরা ব্যাগ নিয়ে যেতে। ব্যাগটা স্কুলের ম্যামরা বলেছিল যে কোনো একটা ব্যাগ নিয়ে যেতে, অনেকগুলো বই দেবে। তো আমি ভাবলাম ছেলে যখন যাবে ওর স্কুলের ব্যাগটাই নিয়ে চলে যাই। এদিকে দেখো তরকারিটা হচ্ছে, তরকারিটা আরও কিছুক্ষণ করতে হবে। তো ভাবলাম এখন আর হবে না, টাইম নেই, তাই ভাবলাম তরকারিটা ঢেকে রেখে চলে যাই, গ্যাসটা নিভিয়ে দিয়ে এসে তরকারিটাকে এমনিতেও এসে আমাকে ভাত বসাতে হবে, তাই ভাবলাম ভাতটা যখন বসাবো তরকারিটাকে আবার ভালো করে গরম করে নেব।
তো চলে এলাম আবারও, দেখো অনেকক্ষণ বাদে স্কুল থেকে বাড়ি ফিরে এসেছি। স্কুলে তো কোনো ভিডিও করা যায় না, বইগুলো নিয়ে বাড়িতে চলে এলাম। আবার ভিডিওটা অন করলাম তোমাদেরকে দেখানোর জন্য। ক্লাস 3-তে উঠলো এবার আমার ছেলে। এখানে অনেক বই দিয়েছে, 14খানা বই দিয়েছে। ভাবছি কি করে পড়বে। ছেলে বইগুলো দেখে তো খুব খুশি হচ্ছে, কিন্তু আমার টেনশন হয়ে যাচ্ছে। ওর বই দেখে আমার টেনশন, এত বই দিয়েছে। এ দেখো ছোটদের রামায়ণ থেকে নিয়ে সব কিছু বই দিয়েছে। 3টে ইংরেজি বই দিয়েছে, তারপর বিজ্ঞান, ইতিহাস, কম্পিউটার, সব কিছু অনেক বই দিয়েছে। কি নতুন বই পেলে সবাই খুব খুশি হয়। আমরাও ছোটোবেলায় যখন স্কুল থেকে নতুন বই নিয়ে আসতাম, নতুন ক্লাসে গিয়ে, তখন আমাদেরও খুব খুশি হতো নতুন বই পেয়ে। কিন্তু তারপর যখন পড়তে হতো তখন টেনশনটা মাথায় হতো, এত বই কি করে পড়বো। ছেলে আমার এখন খুব খুশি, আর 2 দিন বাদেই বুঝতে পারবে কতটা চাপ পড়াশোনার। ক্লাস 2 থেকে এবার 3-তে উঠেছে। আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে। রোজের তো নতুন কিছু দেখানো যায় না, কারণ আমি ঘরের সব কিছু নিয়ে ভিডিও করি। ঘরে রোজের কি রান্না হচ্ছে, কোথায় যাচ্ছি না যাচ্ছি, কত সময় এগুলো দেখানো যায় না। কোথায় যাচ্ছি না যাচ্ছি, বাজার হাট, এগুলো তো আমি করি না, বর করে। কোথাও গেলে ওই জিনিসগুলো দেখানো যায় না ভিডিওতে। শুধু ঘরের জিনিস নিয়েই আমি এখন ভিডিও করি, রান্না বাড়া কী করছি না করছি এগুলো নিয়ে ভিডিও করা হয়। তো তোমাদের ভিডিও কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টস করবে। ভিডিও ভালো লাগলে লাইক করবে। আর যারা আমার ভিডিও নতুন দেখছো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, এরকমই নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। চেষ্টা করব নতুন কিছু তোমাদেরকে রোজের দেখানোর জন্য, কিন্তু রোজের ঘরে যেটা হবে সেটাই দেখাবো, এর থেকে বেশি কিছু দেখানো যায় না। রোজের কোথাও বেড়াতেও যাওয়া হয় না যে রোজের বেড়াতে গিয়ে ভিডিও করে দেখাবো। তো দেখো লাস্ট পর্যন্ত বইগুলো সব গুছিয়ে রেখে তারপর আমি তরকারিটা নামিয়ে নিয়েছি। তরকারিটাকে আবার গরম করেছি, গরম টরম করে নামিয়েছি। এখন আমরা চলে যাব খেতে। তো আজকের জন্য টাটা, বাই বাই। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, আর এরকমই ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে